ফুটপাথ ছেড়ে যেতে দিচ্ছি শয়তানি কোথাও লেখা নেই বেকার বেকার না বোর্ড আছে আমাদের পুলিশের সঙ্গে ঝামেলা নেই জানা কোনো কিছু করেননি Israel. Nice. We've been in India. Oh, how long? 3 months. 3 months? Yes. It's a lot of time. Okay, bye. Rolling ছিল কিন্তু রোলিংটা পুরো ভেঙে গেছে। অবস্থা মর্নিং সুপ্রভাত সবাইকে ফ্রম থাঙ্গাম সিংজিং হোটেল তাই তো সিংজি নামজং হোটেল তো আমরা এখন সিংজি নামজং হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি কোথায় যাবো এখন ফালের দিকে তো ফালে এখান থেকে কতটা দূর কিतना टाइम लगता है फाले 7 घंटा 8 घंटा डोंगर इतना आराम से चलता है ना आपको हाँ आराम से चलता है 7 से 8 घंटा लगता 7 से 8 घंटा ठीक है चलो चलते हैं है ठीक है भैया हाँ नमस्ते 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 सुबह यात्रा हाँ सुबह यात्रा তো আমরা এখন বেরিয়ে পড়লাম হোটেল থেকে আমরা বেরিয়ে পড়লাম তো এখান থেকে ফালে যে 7 থেকে 8 ঘন্টা দেখা যাক আমরা কতটা সেটাকে কভার করতে পারবো তো বেরিয়ে গেলাম আমরা দেখতে পাচ্ছেন সিংজি নামজং হোটেল কালকে রাত্রে বৃষ্টি হয়েছে হোটেল থেকে বেরোনি একটা ঝুমসা পরিবারের যে কোলাহলটা ভালো করেই শুনতে পাচ্ছেন আর নদী বরাবরই সম্ভবত আমরা যাব তো থাঙ্গাম ভিলেজটা পার করার পরেই কিছুক্ষণ পরেই আমরা একটা ঝর্ণা ক্রসিং পেয়ে যাচ্ছি বা এখানটায় আমরা এই ঘুমসাখোলা রিভারটাকে হয়তো ক্রস করব করে ওপারে হয়তো যাব আমরা দুটো একটা বড় আর একটা ছোট ঝর্ণা আমরা ক্রস করে চলে এলাম থাঙ্গাম পার করার পরই আর আমাদের ডান দিকে আছে ঘুমসাখোলা রিভার আমরা ঘুমসাখোলা রিভারের বাঁ দিক দিয়ে যাচ্ছি এখন সরু ন্যারো পাত দেখতে পাচ্ছি পাশেই ছিল রেলিং ছিল কিন্তু রেলিংটা পুরো ভেঙে গেছে রেলিং
আপাতত আমরা অতটা উতরাই করতে হচ্ছে না, কিছুটা আপ আছে কিছুটা ডাউন আছে, এখনও এতটা আপে আমরা এখনও উঠিনি। এতটা আমরা প্রায় ঘনসারি বাঁধের কাছাকাছি চলে এসেছি, একদম সমতল লেভেলেই চলে এসেছি। খুব সুন্দর দেখে, একদম পুরো ঘনসা বিবারের পাশেই আমরা যাচ্ছি। আমাদেরকে একটা আপে উঠতে হচ্ছে না। এখন আমরা আস্তে আস্তে করে আবার উপরের দিকে উঠছি। তো এখানে একটা টি হাউস টাইপের মতো আমি দেখতে পাচ্ছি, কিন্তু এখনো বন্ধ আছে। কি রে, কি জায়গা? হ্যাঁ, পরিত্যক্ত টি হাউস, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আবার একটা ছোট্ট ঝর্ণা পেয়ে যাচ্ছি আমরা। সাঙ্গেম থেকে আমরা যাচ্ছি, আমরা মোটামুটি 3টে ঝর্ণা আমরা পেয়েছি। Hello. Hello, sir. How are you? I'm fine. You're from India? Yeah. Yeah, okay. Nice to Okay. see you. Nice to see you. তো অনেক এবার এখন উপর থেকে নামছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা উপর দিকে যাচ্ছি। ওনারা হ্যালো, where from? Israel. Israel. Yeah. We are from India. Ah, nice. We've been in India. Oh, how long? 3 months. 3 months? Yeah. It's a lot. Yeah, it's a lot of time. Okay, bye. Enjoy. গ্যাবলা থেকে রিটার্ন করছে। ওই তো না, গ্যাবলা থেকে না, তাহলে এত সকালে এরা আসবে, খালে হয়তো খালিতে থাকতে পারে। হ্যাঁ, গ্যাবলা হবে না? গ্যাবলা, হ্যাঁ গ্যাবলাই হবে। তো অনেক ভোরে ভোরে হয়তো বেরিয়েছে, বুঝলি। আর একটা সামনে টি হাউস দেখতে পাচ্ছি। সম্ভবত আমরা এখানেই রিভার ক্রস করবো নাকি? না না, এখানে না। আমরা এখানে একটা ছোট্ট টি হাউস পেয়ে যাচ্ছি, কিন্তু সবই পরিত্যক্ত, সবই বন্ধ আছে এখন। আর সামনে আমি দেখতে পাচ্ছি রিভার ক্রসিং করছি আমরা। এখানে একটা স্প্রিং দেখতে পাচ্ছি, এই দেখুন কত সুন্দর স্প্রিং। সামনে একটা আমরা ক্রসিং দেখতে পাচ্ছি, আর একটা ক্রসিং হ্যাঙ্গিং ব্রিজ দেখতে পাচ্ছি। এই ব্রিজের আগেই কিছু বিদেশি অস্ট্রেলিয়ানদেরকে আমরা পেলাম, 4-5 জন, সবাই বুড়ি। 5 জন বুড়ি ছিল আর 2 জন বুড়ো ছিল। মানে এদের সত্যি এরা যে হার্ডওয়ার্কিং করে তা এদের দেখেই বোঝা যায়। এরা অস্ট্রেলিয়া থেকে আসছিল, অস্ট্রেলিয়া থেকে এসেছে এরা মনে হচ্ছে পুরো সার্কিটটা করে নিয়েই ফিরছে। এই যে এটাকেই আমরা ক্রস করবো। এবার মনে হচ্ছে জ্যাকেট ফ্যাকেট সব খুলতে হবে।
যা রোদ দিচ্ছে, প্রচণ্ড গরম করছে। তো আরও আমরা বিদেশিদেরকে দেখতে পাচ্ছি, যারা নেদারল্যান্ড থেকে এসেছে। इंडिया कहाँ से? इंडिया कोलकाता से। कोलकाता। अच्छा। हाँ, तो ये कहाँ का है? नेदरलैंड। नेदरलैंड। मैं आज कहाँ से रिटर्न आज इधर गैबला। गैबला से। अच्छा, यहाँ पर गैबला कितना दूर होगा? यहाँ से मैक्सिमम 40 मिनट। 40 मिनट। धीरे धीरे से 1 घंटा लग जाएगा। धीरे धीरे से 1 घंटा लगेगा। और फाले कितना दूर है? फाले गैबला से 3 घंटा। 3 घंटा। हाँ। गैबला से 3 घंटा। आज फले फाले। कहाँ से आया? अंगे। हाँ, थंगिन से। अच्छा। थंगिन से। गुंसा पॉसिबल? आज हाँ, जा आज- सकता है तो जा तो सकता है, क्यों नहीं सकेगा। फाले से गुंसा। कहाँ का था वो? बम्बई का था एक ग्रुप। हाँ। नीचे लामाटार से घुंसा आया हुआ है। अरे लामाटार से गुंसा। कैसे इतना गया वो फास्ट है? रास्ता में जा रहा था। इतना अच्छा। फास्ट? हाँ। एक्सपीरियंस होगा? मालूम नहीं, छोटा छोटा था लेकिन अच्छा। अच्छा, ठीक है, चलो नमस्ते। বাইনাকুলার নিয়ে এসছে, এই তো হচ্ছে মজা না। দেখতে পাচ্ছেন নিচে দুটো ট্রেকার, একটা লেডিস একটা জেন্টস। ওনারা নেদারল্যান্ড থেকে আসছেন আর একটা গাইড কাম পোর্টার নিয়েছেন। আর কত নিচে দেখাচ্ছে না? একটু গরম করছে বলে আমরা জ্যাকেট ফ্যাকেট সব চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিয়ে আবার গ্যাবলা হয়ে ফালের উদ্দেশ্যে যাব। গ্যাবলা এখান থেকে ধীরে সুস্থে গেলে 40 মিনিট, আর গ্যাবলা থেকে ফালে 3 ঘন্টা। দেখা যাক আমরা কতটা সেই জিনিসটাকে আমরা করতে পারবো। তো এই হ্যাঙ্গিং ব্রিজটা ক্রস করার পরেই একটা ছোট্ট টি হাউস পাওয়া যাবে, এই দেখতে পাচ্ছেন। ছোট্ট একটা টি হাউস। টি হাউসটা পার করে আমরা বেরিয়ে যাচ্ছি। পুরোটাই পাথরের রাস্তা আর জল রাস্তাটাই গড়িয়ে পড়ছে। পাদার জায়গাও কম রে। হ্যাঁ, কোন দিকে রে? হ্যাঁ, তো রাস্তার অবস্থা জায়গা দে এখানটায়। আরে পেছো পেছো পেছো, এখানে জায়গা দে। नमस्ते नमस्ते। How are you? I am fine. And you? Okay. Thank you.
রাস্তা হ্যাঁ এটা থেকে বোঝা গেল তো কারণ লোকে এই ট্রেক করে না। ওটা এরকম পাথরের রাস্তা, এটা কোনো রোডই নয়। ডাইরেক্ট এটা একদম 70 ডিগ্রিতে উঠে যাচ্ছে। এটা কোনো রোডই নয়। এটা এই ঝর্ণা তো, এখন জল নেই বলে এই চল এগো। আমাদেরকে অনেকটা হার্ড ক্লাইম্ব করতে হচ্ছে। ও আর কতটা রে? আর ওপর দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না ওপর? মানে এটাই শেষ নাকি? তারপরে আবার ডাউনে নামবো, ডাউনে নেবেই গ্যাবলা পাবো মনে হচ্ছে। চল 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 চল। ও চলে এসেছি প্রায়। হ্যাঁ গিয়ে প্রায় চলে এসেছি। অ্যালটিটিউড হচ্ছে 2729 মিটার, আর এখান থেকে ঝাঙ্গিয়ম 2.5 ঘন্টা। তো গ্যাবলাটা হচ্ছে একদম পাহাড়ের উপরে, তারপরেই হচ্ছে ফালে। ফালেটা মনে হচ্ছে আরও উপরে, দেখা যাক। গ্যাবলাতে হোমস্টেও আছে, এই সামনে দেখতে পাচ্ছি ব্লু রঙের, ব্লু হোয়াইটের, আর এইগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ওয়েলকাম টু গ্যাবলা। অ্যালটিটিউড 2730, ওটা 29, ওটা 30, 1 মিটার উপরে উঠলাম। উপরে একটা স্তূপা দেখতে পাচ্ছি, একটা মন্দিরের টাইপের। সঙ্গে আমি যেখানে থেকেছিলাম হোটেল সিঙ্গি নামজো, এখানেও ওনাদের হোটেল আছে, এটাই ওনাদের হোটেল। এটা হচ্ছে হোটেল সিঙ্গি নামজো, আর এই পাশে আছে হোটেল নমস্তে। এখানে 3টে হোটেল আছে, যেখানে একটা হোটেল আছে। ব্রেকফাস্ট হবে তো নাকি? কোথায় করবে? এখানেও করা যায়, কত দাম জিজ্ঞেস করি। এই ওপরটাতে আরেকটা আছে, ওখানেও করা যায়। এখানেই করে নি নাকি? না কোথায়? এখানে কত দাম জিজ্ঞেস করি। ঘুনসা 9.9 কিলোমিটার, ডিস্টেন্স টু কেবিসি 35.1 কিলোমিটার। বাহ! আমরা যে 3টে হোটেলটা দেখলাম, সেই হোটেলটায় ডাল ভাতের রেট বেশি, 500 টাকা করছে, 500 টাকা করে বলছে ডাল ভাত। তো আরও একটা উপরে হোটেল আছে এই গ্যাবলার মধ্যেই, তো সেটা উপরে আছে, সেখানে 400 টাকা করে ডাল ভাত। তো আমরা সেখানেই যাচ্ছি, যতটা পারি আমরা কস্ট কাটিং করছি। এগুলো সব কিন্তু নেপালি এনপিআরে, আমাদের ইন্ডিয়ান কারেন্সি নয়। সামনে ইয়াংদান হোমস্টে আর একটা আছে ওখানটায়, আর ওই যে নিচে 3টে ছিল হোমস্টে।
বললি বললি তো আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট করে আমরা গ্যাবলা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখন যাব ফালের উদ্দেশ্যে। এখান থেকে 3 ঘন্টা রাস্তা ফালে। তো দেখা যাক কখন পৌঁছতে পারি আমাদের হাঁটা অনুযায়ী। 11টা 16। তো আমরা 11টা 16-র সময় গ্যাবলা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। নিচে আমরা আর একটা ঝর্ণা ক্রস করবো মেবি, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি ট্রেকিং রুট, এই দিক দিয়ে আমরা যাবো। গ্যাবলা পার করেই আমরা একটা বড় ঝর্ণা পেয়ে যাচ্ছি একদম গ্যাবলার নিচেতেই। উপরে যেখানটা আমরা ব্রেকফাস্ট করে নিলাম, যে হোমস্টেটা আছে সেখানে একটু করেই এই ব্রিজটা পাওয়া যাচ্ছে। পুরোটাই আমাদেরকে সিঁড়ি ভেঙে পুরো উঠতে হচ্ছে। তো আমরা একটু কয়েক মিনিট রেস্ট নিলাম, হালকা করে জল খেয়ে নিলাম। তো এটা একটা রেস্টিং পয়েন্ট, এই দেখতে পাচ্ছেন। আবার আমরা যাত্রা শুরু করবো। চল সামনে আবার কিছু ট্রেকারদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা আসছে। সেটাই তো চালু করেছি আমরা চেষ্টা করলাম। কত? 3টা টিম আছে, তারা অন্যদিকে চলে গেল, নেমে গেল। আগে টিম বেশি আছে, নামবে কালকে নামবে। 4টা ইন্ডিয়ান টিম আছে। কি হয়েছে? পারমিট দিচ্ছে না। হ্যাঁ, রুট পারমিট ছাড়া যেতে দিচ্ছে না। শয়তানি কোথাও লেখা নেই বেকার না বোর্ড আছে, আমাদের পুলিশের সাথে ঝামেলা লেখা নেই, জানানা কোনো কিছু করেননি। ইবিসি রুট চেকে আসেন, পরে গিয়ে যদি বলে তুমি যেতে পারবে না, তখন কেমন হাঁটিয়ে এখন বলতে হবে না। এই তো জঙ্গল ট্রেক করে এলাম। কাঠমান্ডু থেকে করতে হবে, আমরা কাঠমান্ডু থেকে হয়। ওই গল্পটা লেখা নেই, কি করছো লেখা করে দিচ্ছি, ওটা তো আমরাও করলাম। কোনো লবি ফবি কিছু পাওয়া যায় না? কালকে আমরা এখানকার এমএলএ লবিতেও কথা হয়েছে। যা তাহলে কি হবে? এতটা হেঁটে আমরাও গিয়ে ঘুমটা ম্যাক্সিমাম ওখান থেকে ব্যাক 500 টাকা দিতে হবে। ঘুমটা পৌঁছলে 500 টাকা দিতে হবে। কোথা থেকে? কলকাতা। কলকাতা কোথায়? হুগলি। শ্যামবাজার, কলকাতা। আমার শ্যামবাজার। আমি ডানকুনি। এত সব করে উঠে কিছু ভিউ নেই, কোনো ভিউ নেই। মেঘ দেখতে কি কোনো ভিউ নেই। রাতে সান্তারপুরের ভিউ ভালো, কোনো ভিউ নেই। এতখানি গিয়ে ফালতু ওখানে গিয়ে বসিয়ে জ্ঞান দিয়ে পয়সা নিয়ে ভাগি। কিন্তু কোনো হোটেলে তো কিছু করলো না। গল্প তো ওই হোটেলে শুরু করবে ওপরে গিয়ে। কালকে তাই তো করেছে, 3টে ইন্ডিয়ান টিম, 3টেই বাঙালি। আর একটা হচ্ছে বম্বে থেকে এসছে, তারা ভালো তো কালি গিয়ে রেস্ট করে নিলাম। তাহলে রেস্ট নিয়ে মাতলাম নেই, ব্যাক করো। যখন যেতেই পারবো না কি লাভ? $40 সব দিতে পারে। $80 মানে 6400 টাকা আমরা কি পার্টিদের জন্য দেবো?
শুধু না ওটা ভুল বলাই বলছে যাবে। শুধু তাই না, এখানে আরেকটা প্রবলেম হচ্ছে ওরা পাসপোর্ট চাইছে, ইন্ডিয়ান হ্যাঁ পাসপোর্ট আমরা বললাম আবার পাসপোর্ট? পাসপোর্ট চাইছে। অদ্ভুত লাগলো, আমরা বললাম অন্তত আমাদের পাসপোর্ট লাগে না, কথা হচ্ছে রাশিয়া, সে চুপ নিয়ে আসে, সে বললো তাহলে কাঠমান্ডুর সঙ্গে কথা বলছি, পাসপোর্ট শো করুন। পাসপোর্ট নিয়ে ঘুরছি নাকি, ইন্ডিয়া নেপালে আসবো পাসপোর্ট লাগে না, এত বছর ধরে সব করে নিলাম। আর পুরোটা এদের বদমাইশি, ধুমসাউতি গ্রাম আছে, ঘুরে এলাম, হ্যাঁ। কেউ কিচ্ছু বলছে না, পয়সা নিতে দিলে ধুমসাউতি পাঠিয়ে দিচ্ছে, ধুমসায় প্যাক করে দেবে। হ্যাঁ, ওই একটা জায়গায় আধার কার্ড अन्नपूर्णा বেস ক্যাম্প কোবরা আর ভিউ 1 টাকার এখানে ভিউ কিচ্ছু নেই, এখানে তো পাওয়া যাবে না, ওটা সাম্বাচিনের পর থেকে যেতে হবে না, ভিশন নাও বাট কিচ্ছু নেই। সারাক্ষণ এই এলে ওখানে একবার ঘুরে আসছো, ফালতু অত পরিশ্রম করে লাভ কি যখন পাবোই না যেরকম। প্রথমে 500 টাকাটা কাটাবে ঢুকলেই, তারপরে পুলিশ চলে আসবে, এসে বলবে ওই ডিপার্টমেন্টটা ব্যাক করায়নি, পুরো বদমাইশি। আরেকটা হচ্ছে লামাটারের সবচেয়ে কস্টলি লামাটার, হ্যাঁ নামটা হ্যাঁ ভুলভাল পয়সা যেতে একা 500 টাকা খাওয়া নিয়েছে, 500 টাকা অনেক কম, উপরে কম উল্টো হচ্ছে, উপরে 500 টাকায় দিয়ে ওখানে ছবি তুলে চাপাকে আরে এলাম যখন যাই গুঞ্জতে থেকে বেকার কি হবে? হ্যাঁ, ফালতু গিয়ে লাভ নেই, ফিরতে হবে। ফিরতে হবে। টাইম আছে তো, অতদিন না, আর একটু আগে ফিরে যাবো। চলো কাঠমান্ডু ঘুরে আসবো, চলো কাঠমান্ডু বা পোখরা ঘুরে আসবো। টিকিট বেচবো বন্ধে বাড়াতে, চার্জ বেড়েছে, সেটা তো মানা যায়, নিচ থেকে ভেঙে গেছে, হ্যাঁ। সব এখন যা উঠাচ্ছে ম্যান পাওয়ার উঠাচ্ছে 120 টাকা কিলো, যা তুলছে ম্যান পাওয়ারে 120 টাকা কিলো, আর ওটাই যখন খরচ বা এমনিতে রাস্তা তো দিয়ে 60 50 টাকা থেকে চা 70 পাবে, টাকা। জামাটা একটা 100 টাকা চা নিয়েছে, চলো 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 তোমরা এগো, চলো পাতিপাড়া দর্শন করে আসি। হ্যাঁ ও তো একদিন উপরে উঠে না আবার, হ্যাঁ তো টাইমটা বেশ ইয়ে হয়ে যাবে। আমাদের কালকে বললো এখানে যান গিয়ে একটু ঘুরে আসুন। হ্যাঁ হ্যাঁ ওখান থেকে ভালো ভিউ, যদি পেক না থাকে, পাতিপাড়া ব্যাপক ভিউ। হ্যাঁ ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরিষ্কার দেখা যায়। এই চলো, আমরা যদি ফালতু পরিশ্রম করে লাভ নেই, আবার গিয়ে যখন ব্যাক নিয়ে আসতে হবে আগে কেন যাবো? এমন কোনো মহামারী ভিউ এখন দেখতে পেলাম না। যে কটা পালে চেনা জানা লোক আসবে নেপালে আসবে, ইন্ডিয়াতে অনেক ভালো আছে, ইন্ডিয়াতে যান। হ্যাঁ এই চলো, ওটা একটা হচ্ছে গিয়ে তোমার ঠান্ডা হলে গাইড টি-শার্ট দাঁড়াও না গো, যাবো গো, দাঁড়াও, তোমরা সঙ্গে পেয়ে যাও, দাঁড়াও। তো আমরা কিছু বাঙালিদের দেখতে পেলাম, তো তারা কেবিসি করতে পারেনি, ভুমসা থেকে ওরা ফিরে এসেছে, কারণ এখানে রুট পারমিশন লাগছে, পাসপোর্ট লাগছে, অনেক কিছু গল্প শোনালো আমাদেরকে, ওনারাও যেতে পারেনি। তো এখন দেখার কি করা যায়। তো আমরা চলে এসেছি এখন তার ঝর্নার কাছে, দেখুন কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। ওটা হচ্ছে এখান থেকে ফালে মোটামুটি 2.5 ঘন্টা, আর গ্যাবলা এখান থেকে 1.5 ঘন্টা, খুব সুন্দর ভিউ। খুব সুন্দর লাগছে। কত সুন্দর ভিউ লাগছে। একটা টি হাউস রয়েছে সামনে। नमस्ते नमस्ते। हाँ इंडिया नमस्ते नमस्ते। कहाँ से आए भाजी? इंडिया से। इंडिया से हो? हाँ कौन सा जगह? कोलकाता। हाँ
একটা রেস্টিং পয়েন্ট চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমার পেছনে পেছনে সব ফেরা আসছে। আর সামনেই একটা পরিত্যক্ত টি হাউস, আমাদের দিকে আবার দাঁড়িয়ে পড়লো। আরো পিছনে পিছনে আরো কটা ইয়াক আসছে। ওরে বাপরে কি হাওয়া লাগছে। কত সুন্দর ভিউ এখান থেকে, অসাধারণ লাগছে। পাথরের রাস্তা, একদম পাথর দিয়ে ভালো করে বাঁধানো আছে। আর কতটা দেখাচ্ছে? আর কতটা দেখাচ্ছে? এখন 1 ঘন্টা। শুধু আমরা সিঁড়ি ভেঙে উপর দিকেই উঠে যাচ্ছি, কতটা উঠবো জানি না। ও দেখতে পাচ্ছেন সামনে সিঁড়ি দিয়ে জল নামছে, গড়িয়ে পড়ছে, সেটাকেও আমরা ক্রস করব। কতটা আমাদেরকে উঠতে হবে দেখুন, সিঁড়ি দিয়ে জল নামছে, সেই সিঁড়ি দিয়ে আমাদেরকে উঠতে হবে। এখান থেকে ফলে আরও 1 ঘন্টা টাইম বলছে। হালকা বৃষ্টি পড়ছে মনে হচ্ছে। সামনে একটা গেট দেখতে পাচ্ছি, কিসের গেট জানি না। হালকা মেঘে বৃষ্টি হচ্ছে। জায়গাটা দেখুন,
টপে চলে এসেছি। তো এখানে কিছু সমান্তরাল জায়গা পাচ্ছি, প্লেন জায়গা পেয়ে যাচ্ছি আমরা, কতটা পাবো জানি না। দেখতে পাচ্ছেন পুরোটাই প্লেন, একদম ফ্ল্যাট ল্যান্ড। উপরে কিছু পরিত্যক্ত হাউস দেখতে পাচ্ছি আমি, আর দুদিকে দুটো পাহাড়। মেঘ দেখতে পাচ্ছেন, এই যে ওই মেঘে হালকা ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। ভালো, এর আগেই এই ফ্ল্যাট ল্যান্ডটা পাবেন, অনেকটা জায়গা জুড়ে সমতল ভূমি। অনেকগুলো ইয়াক দেখতে পাচ্ছি আমরা এখানে। তো সামনে কিছু হোমস্টে আমি দেখতে পাচ্ছি, তো এটাই সম্ভবত ফালে দেখতে পাচ্ছেন। ফালে ঘুমসা এখান থেকে 2 ঘন্টা, আর গ্যাবলা 3.5 ঘন্টা। আর ফালের অ্যালটিটিউড হচ্ছে 3232 মিটার। ইয়াক ফালে গেস্ট হাউস। Tibetan mist. तो देखिए एक देता है ना, 2 इधर, 1 इधर। ठीक है, वो हो जाएगा। हाँ हो जाएगा। ओके 500 ना, 500 मात्र होइन। 500 ठीक है। रूम सिंगला 500 देती खाना तो नुरु 500 से नुरु 500 मिलेना है ना। तो निके नु 3 जन 500 निके नो 3 जन 500 नो 3 जन 500 नो नेपाली 500 हाँ नेपाली 3 जन 500 त्यसो 3 जन का। और मेरे तो नो से हाई से ngập जाए। हाँ ये है ना। हाँ 3 बेड का 500। हाँ वही तो बोल रहे, 3 बेड हो गया। हो जाएगा। हाँ फिर नोला रंगप के दिया तो थोड़ा मुला रंगप के इधर चला। ये 1 बेड, ये 2 बेड, ये 3 बेड है ना। 500 टोटली 500 मिल जाएगा। और खाने का दे रहे दाल भात कत करे कितना मेनू है रे मेनू है। अच्छा मेनू है, चलो मेनू देखते हैं। ठीक है इनके दी बैगुलो अभी तो लिखने शुरू। हाँ और 2 बेड है इधर, हाँ ये चाहिए इधर।